তো গাইস আজকে আমি বানাবো পিঠে পাটি সাপটা আর মা আমাকে করবে আজকে হেল্প। বেশ করেছে গাইস, তেল ছিটকাচ্ছে এখানে, গোল করে দেবো তো। মা আমাকে ভালো করে গাইড করে দিয়েছে, ভালোই ফুলছে। অনেক কষ্টের পর বানিয়ে নিয়েছি তেলে পিঠে। সুন্দর করেছে, তাও করে নিয়েছি পাটি সাপটা প্রথমবার। তখন স্পেশাল চেফ রূপম চৌধুরী ঢুকবে কিচেন রুমে। কিচেনে ঢুকেই দেখি মা এখানে অনেক আগে থেকেই ঢুকেছিল আর মা অলরেডি সব রেডি করে রেখেছে। খালি সন্দেশ, বেগুনের পিছন, ঘি আর এই গোলাটাই লাগে। তো সব উপকরণ মোটামুটি রেডি আর মা এখন আমাকে দেখিয়ে দিচ্ছে যে কিভাবে পিঠে করতে হয়। তাহলে প্রথমবার ট্রাই করছি। কি রে, মনে হচ্ছে পুরো সিন্নির মতো, সাদা সিন্নি। আচ্ছা আচ্ছা, এই কেস ভালোই হচ্ছে মাঠটা গাইস। বাবা এতটা ঘি লাগে, সর্বনাশ, সকালে অবস্থা খারাপ হয়ে যাবে। এবার আমার পালা। বেগুনের পিছনটাতে তেল লাগিয়ে কড়াই ভালো করে মাখিয়ে দিলাম, তারপরে দিলাম গোলাটা। মা যেভাবে ঠিক বললো একদম গোল করার চেষ্টা করেছি মোটামুটি। আর তারপরে আমি সন্দেশ দিয়ে দিয়েছিলাম এর গায়ে। সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, না পড়ে হিসাব করছে এখন। ফেল করলে ভালো, তখন পিঠে করা বেরিয়ে যাবে। এই পিঠা করে তোমাদের খাওয়াবো আজকে। হবে গাইস, হচ্ছে ফাইনালি করে নিয়েছি পাটি সাপটা প্রথমবার। এখানে অলরেডি 3-4টে হয়ে গেছে। সবথেকে ছোট এটা, কিন্তু দেখে মনে হচ্ছে ভালো করেছিস। প্রথমবার পিঠে করে মনে একদম জোশ চলে এসেছিল। আমি আবার করছিলাম 3-4টে, আমি কিন্তু নিজের হাতেই বানিয়েছি আর বেশ ভালোই হয়েছিল। নিজের তারিফ নিজেই করছে, কিন্তু সত্যি খুব ভালো হয়েছিল পিঠেগুলো। আমার তো ভালোই লাগলো। ভালোই করেছে, ছোট হয়ে গেছে বিশাল লম্বা। তুই মাঝরাতে শিওর বাথরুমে ছুটতে হবে। আমি কিন্তু করছি পুরোটা। মা অল্প একটু বলে বলে দিচ্ছে ওকে। সুন্দর করেছে, তাও অন্য কোনো। আর ফাইনালি আমি আরেকটা পিঠে সুন্দর করে বানিয়ে নিয়েছিলাম। আমি কিন্তু ভালোই পাচ্ছিলাম, আমি ভালোই রান্না বান্না পারি। একদমই না, ফাইনালি পিঠে করে নিয়েছি। এত ভালো শেফ কোথাও আছে? কিন্তু দেখে মনে হচ্ছে ভালো করেছিস। তো গাইস পাটি সাপটা বানানো মোটামুটি শেষ। এখনো লাস্টে আরেকটা পিঠে বানাবো, সেটা হচ্ছে তেলে পিঠে। তো সেটা ছাড়া তো শীত চলেই না, সেটাও বানাবো। আমি নিজেই বানাবো আর মা আমাকে হেল্প করে দেবে। তো গাইস এখানে অল্প একটু বাকি আছে, এই আজকে আমাদের তেলে পিঠে হবে। তো এখন মা আমাকে দেখিয়ে দেবে কি করে তেলে পিঠে করতে হয়, কারণ আমি এটা ফার্স্ট টাইমই করছি। তো প্রথমে দেখো তেল লাগছে, রুচি হবে মনে হচ্ছে। ফাইনালি আমাদের তেলে পিঠেও কমপ্লিট হয়ে গেছে, এটা মা করেছে, এবার আমি করবো। গাইস এবার ফাইনালি আমার পালা তেলে পিঠে করার। আর আমার ক্যামেরাম্যান নেই, আমাকে নিজে ভিডিও করতে হবে, ম্যানেজ করে নিও। বেশ করেছে গাইস, তেল ছিটকাচ্ছে এখানে। প্রথমবার খুন্তিতে হাত দিতেই তেল ছিটকাচ্ছে। তারপরে সেম পাটি সাপটার মতনই গোল করে ছ্যাঁকা তেলের মধ্যে এটা ছেড়ে দিলাম। আর মা আমাকে ভালো করে গাইড করে দিয়েছে। সাবাস, ভালোই ফুলছে। দেখো গাইস কি সুন্দর লাল লাল হয়েছে। ফাইনালি গাইস অনেক কষ্টের পর বানিয়ে নিয়েছি তেলে পিঠে। জানি না কেমন হবে, এবার খেয়ে বুঝতে হবে যে কি হলো এটা। এই একটা পুকি পিঠে হচ্ছে এখানে। এই পিঠে কার কাছ থেকে শিখেছো? আমি একাই শিখেছি, আমার মা করতো, মা দেখে দেখে। মা হচ্ছে বেশিরভাগ ইউটিউব দেখে শিখেছে, নতুন নতুন এক্সপেরিমেন্ট করে। এখানে আছে দুটো পিঠে, একটা এখানে পুকি পিঠে, একটা থ্যাবড়া পিঠে। এখানে থ্যাবড়া পিঠেটাই নিয়ে নিয়েছি কারণ এটা বেশি বড় আর দিদিকে কমটা দেবো। টেস্ট করে দেখি। এটাও কিন্তু আমি বানিয়েছি। ভালো হয়েছে। কেমন লাগছে? ভালো, আমি বানিয়েছি। তো গাইস আজকে ভিডিওটা এর দিয়ে ছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর হ্যাঁ, এই ভিডিওটা আই হোপ ওই মকর সংক্রান্তির দিনই পোস্ট করে দেবো সকালবেলা। তো তোমরা খুব ভালো করে এনজয় করো সেই দিনটা, পিঠে খেও আর আমাকে কমেন্টে পিঠে পাঠিয়ে দিও। হ্যাঁ, আজকে ভিডিও এত অবধি ছিল, দেখা হচ্ছে পরে ভিডিওতে। বাই। আমি তাড়াতাড়ি ঘর যাই, বাইরে খুব ঠান্ডা।